আমাদের মোবাইলে গুগল পে কিভাবে আমরা চালু করব, বা প্রথমবার আমরা আমাদের মোবাইলে গুগল পে কিভাবে রেজিস্টার করব, এবং প্রথমবার রেজিস্টার করার সময় আমাদের অ্যাকাউন্ট নম্বর কিভাবে গুগল পের সাথে অ্যাড করতে হবে ইত্যাদি সম্পূর্ণ এই পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখে নিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করব আমরা এই ভিডিওতে। আর তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটিকেও অন করে রাখুন। তো আমাদের মোবাইলে প্রথমবার গুগল পে ইনস্টল করে রেজিস্টার করার জন্য প্রথমেই আমাদেরকে আমাদের মোবাইলে যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে গুগল পে এইটা লিখে সার্চ করলেই দেখুন গুগল পে সিকিউর ইউপিআই পেমেন্ট গুগল এলএলসি লেখা আছে, এবং পাশের দিকে দেখুন ইনস্টল লেখা আছে। গুগল পে ইনস্টল করে নেওয়ার জন্য এইখানে ইনস্টলের উপর ক্লিক করতে হবে, এবং ইনস্টলের উপর ক্লিক করার পরে দেখুন জাস্ট কয়েক সেকেন্ড সময় নেবে। ইনস্টল কমপ্লিট হয়ে গেলে দেখুন ওপেন অপশন আমাদের সামনে আসবে। ওপেন করার পরেই দেখুন লেখা উঠেছে জিপে ওয়েলকাম টু গুগল পে, এবং নিচে দেখুন লেখা আছে এন্টার ইউর ফোন নম্বর। তো এইখানে আমাদেরকে আমাদের ফোন নাম্বার বা আমাদের মোবাইল নাম্বার আমাদেরকে এইখানে এন্টার করতে হবে। মোবাইল নম্বর এন্টার করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা এইখানে যে মোবাইল নম্বর এন্টার করব সেটা যাতে অবশ্যই আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকে। মোবাইল নম্বর এন্টার করার জন্য আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করলে দেখুন মোবাইলের কিবোর্ড অন হয়ে যাবে, অথবা দেখুন আমাদের মোবাইল নম্বরটি নিচে এইখানে লেখা উঠবে, এইখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। মোবাইল নম্বর সিলেক্ট হয়ে যাওয়ার পরে নিচে দেখুন কন্টিনিউ অপশন শো হবে। তো আমাদেরকে জাস্ট এইখানে কন্টিনিউ লেখা আছে এইটার উপরে ক্লিক করতে হবে। কন্টিনিউ করার পরেই নেক্সট আমাদের সামনে এই পেজ আসবে। দেখুন লেখা আছে চুজ অ্যান অ্যাকাউন্ট। তো আমাদেরকে এইখানে আমাদের যে কোনো একটি জিমেল আইডি সিলেক্ট করে নিতে হবে, এবং আমরা এইখানে যে জিমেল আইডি সেট করে রাখবো গুগল পে থেকে যতগুলি ট্রানজেকশন হবে প্রত্যেকটি ট্রানজেকশনের বিবরণ কিন্তু আমাদের এই জিমেল অ্যাড্রেসে কিন্তু আসবে। জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেওয়ার পরে নিচের দিকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ লেখা আছে, আমাদেরকে জাস্ট এইখানে ক্লিক করতে হবে। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এর উপরে ক্লিক করার পরে দেখুন ভেরিফিকেশন প্রসেস শুরু হবে, এবং আমাদের মোবাইলে দেখুন 6 সংখ্যার একটি গুগল পে থেকে ওটিপি আসবে। ওটিপি নিজে থেকেই দেখুন এইখানে এন্টার হয়ে যাবে, এবং ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে দেখুন ভেরিফাইড লেখা উঠবে, এবং কয়েক সেকেন্ডের মধ্যেই এই অপশানটি দেখুন আমাদের সামনে আসবে ইমপ্রুভ ইওর অ্যাপস এক্সপিরিয়েন্স। এটাকে দেখুন নিচের দিকে নট নাও লেখা আছে, এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে। নট নাও এর উপরে ক্লিক করার পরেই দেখুন গুগল পে এর হোম স্ক্রিন আমাদের সামনে দেখুন আসবে, এবং এইখানে দেখুন সমস্ত অপশনগুলি আসবে। তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আমাদেরকে অ্যাড করে নিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এইখানে দেখুন অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট এইটার উপরে জাস্ট আমাদেরকে ক্লিক করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য সমস্ত ব্যাংকের নাম দেখুন এইখানে আসবে। তো এইখান থেকে আমাদেরকে আমাদের যে ব্রাঞ্চের অ্যাকাউন্ট সেই ব্যাংকের নাম প্রথমে আমাদেরকে এইখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমার এইখানে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট আছে, তো আমি এইখানে জাস্ট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লেখা আছে, এইখানে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন লেখা উঠেছে অ্যাড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট, এবং নিচের দিকে কন্টিনিউ লেখা আছে, এই কন্টিনিউ এর উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। কন্টিনিউ এর উপরে ক্লিক করার পরে দেখুন অপশন আসবে অ্যালাউ জিপে টু মেক অ্যান্ড ম্যানেজ ফোন কলস। তো আমাদেরকে জাস্ট এইটাকে অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার পরে দেখুন অপশন এসেছে সিলেক্ট দ্য সিম লিঙ্কেড টু। দেখুন আমাদের মোবাইল নম্বরটি দেখুন এইখানে লেখা উঠবে, এবং আমাদের এই মোবাইল নম্বর আমাদের এই মোবাইলের যত নম্বর সিমে দেখুন লাগানো আছে সেটা আমাদেরকে এইখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমার এইখানে 2 নম্বর সিমে লাগানো আছে, তো আমি জাস্ট এইখানে সিম টু এইটাকে সিলেক্ট করে নেব, এবং সিলেক্ট করে নেওয়ার পরে নিচে কন্টিনিউ লেখা আছে, এই কন্টিনিউ এর উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। কন্টিনিউ এর উপরে ক্লিক করার পরে দেখুন আবার অপশন আসবে অ্যালাউ জিপে টু সেন্ড অ্যান্ড ভিউ এসএমএস মেসেজেস। তো আমাদেরকে এইটা অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার সাথে সাথে দেখুন ভেরিফিকেশন প্রসেস শুরু হবে। দেখুন লেখা উঠেছে ভেরিফাইং নম্বর, এবং দেখুন লেখা উঠেছে ফাইন্ডিং ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের এই মোবাইল নম্বরের সাথে স্টেট ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক আছে সেটা দেখুন ফাইন্ডিং হয়ে গেছে, এবং জাস্ট আমাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। এবং দেখুন লেখা উঠেছে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাডেড, অর্থাৎ আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। তো এইখানে আরও একটি বিষয়, আমাদের মোবাইল নম্বরের সাথে যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে তো আমাদেরকে এইখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বেছে নেওয়ার বা সিলেক্ট করে নেওয়ার অপশন আসবে। আপনারা আপনাদের যে অ্যাকাউন্ট নম্বরটি গুগল পের সাথে অ্যাড করতে চাইছেন সেই অ্যাকাউন্ট নম্বরটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। এখন আমাদেরকে ইউপিআই পেমেন্ট করার জন্য ইউপিআই পিন সেট করতে হবে। ইউপিআই পিন সেট করার জন্য নিচে দেখুন অপশন এসেছে
সেট ইউপিআই নম্বর আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন লেখা উঠেছে সেটিং ইউপিআই নম্বর। জাস্ট আমাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন লেখা উঠেছে লিঙ্ক ইউপিআই নম্বর। এখানে দেখুন আমরা আগে থেকে যদি কোনো ইউপিআই অ্যাপস ব্যবহার করে থাকি তাহলে আমাদের নম্বর এবং আমাদের ইউপিআই নম্বরটি দেখুন লেখা থাকবে এবং আমাদেরকে জাস্ট এইখানে নিচে কন্টিনিউ অপশন লেখা আছে, এই কন্টিনিউ এর উপরে ক্লিক করতে হবে। আর যদি আমাদের আগে থেকে কোনো ইউপিআই আইডি না থাকে তাহলে দেখুন নিচের দিকে অপশন আসবে সেট ইউপিআই নম্বর। সেট ইউপিআই নম্বর এইটার উপরে ক্লিক করার পরে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট এইখানে শো হবে এবং স্টার্ট অপশনের উপর ক্লিক করার পরে দেখুন আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে এটিএম নম্বর লিঙ্ক করা আছে ওই এটিএম এর অর্থাৎ আমাদের এটিএম কার্ডের এইখানে নম্বরগুলো লেখা থাকে এবং এই নম্বরের মধ্যে শেষের দিকে শেষ 6টি নম্বর আমাদেরকে এইখানে এন্টার করতে হবে। নিচে দেখুন MMYY লেখা আছে, এইখানে আমাদেরকে এটিএম কার্ডের এক্সপায়ার ডেট এন্টার করতে হবে। এটিএম কার্ডের এক্সপায়ার ডেট দেখুন এইখানে লেখা থাকে, তো আমাদেরকে এইখান থেকে দেখে নিয়ে সঠিকভাবে আমাদেরকে এইখানে এটিএম কার্ডের এক্সপায়ার ডেট এন্টার করতে হবে। নিচে এইখানে একটি তীর চিহ্ন দেওয়া আছে, আমাদেরকে জাস্ট এইখানে ক্লিক করতে হবে এবং দেখুন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেখুন এইখানে লেখা উঠবে এবং দেখুন নিচের দিকে লেখা আছে এন্টার 6 ডিজিট ব্যাংক ওটিপি, অর্থাৎ আমাদের এই মোবাইল নম্বরে ব্যাংক থেকে 6 সংখ্যার একটি ওটিপি আসবে। তো আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং ব্যাংক ওটিপি নিজে থেকেই এইখানে দেখুন এন্টার হয়ে যাবে। ওটিপি এন্টার হয়ে গেলে দেখুন অপশন আসবে সেট 6 ডিজিট ইউপিআই পিন। তো আমাদের নিজের পছন্দ মতো যে কোনো 6টি সংখ্যা আমাদেরকে এইখানে মোবাইলের কিবোর্ড থেকে এন্টার করে নিতে হবে। এন্টার করে নেওয়ার পরে দেখুন অপশন আসবে কনফার্ম 6 ডিজিট ইউপিআই পিন, অর্থাৎ আমরা এখন এই যে 6টি সংখ্যা আমাদের ইউপিআই পিন হিসাবে এন্টার করলাম, কনফার্ম হওয়ার জন্য ওই 6টি সংখ্যা আরও একবার আমাদেরকে এইখানে এন্টার করতে হবে। 6টি সংখ্যা সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচের দিকে এইখানে যে টিক চিহ্ন দেওয়া আছে এই টিক চিহ্নের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই আমাদের ইউপিআই পিন সাকসেসফুলি সেট হয়ে যাবে। কিউআর কোডে যে কোনো পেমেন্ট করার জন্য এইখানে দেখুন অপশন আসবে স্ক্যান এনি কিউআর কোড, আমাদেরকে জাস্ট এইখানে ক্লিক করতে হবে। ক্যামেরা অ্যাক্সেস অন করার জন্য নিচের দিকে দেখুন অপশন আসবে টার্ন অন ক্যামেরা, তো আমাদেরকে জাস্ট এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন লেখা উঠবে অ্যালাউ জিপে টু টেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিওস। তো আমাদেরকে এইখানে দেখুন একটি অপশন আছে হোয়াইল ইউজিং দ্য অ্যাপস, তো আমাদেরকে জাস্ট এইখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার সাথে সাথেই দেখুন আমাদের ক্যামেরা অন হয়ে যাবে এবং আমরা যে কোনো কিউআর কোড স্ক্যান করে নিয়ে গুগল পে থেকে আমরা যে কোনো পেমেন্ট করতে পারবো। পেমেন্ট করার সময় আমাদেরকে যে ইউপিআই পিন এন্টার করতে হয়, আমরা যদি আমাদের ইউপিআই পিন ভুলে যাই তাহলে আমাদের এইখানে যে প্রোফাইল পিকচার দেওয়া আছে এইখানে ক্লিক করলে দেখুন এই সমস্ত অপশনগুলি আসবে এবং দেখুন লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট, তো আমাদেরকে জাস্ট এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন আমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট গুগল পের সাথে অ্যাড করা আছে সেই অ্যাকাউন্ট নম্বরটি দেখুন এইখানে লেখা থাকবে, তো আমাদেরকে জাস্ট এইখানে ক্লিক করতে হবে। নিচের দিকে দেখুন একটি অপশন দেওয়া আছে ফরগেট ইউপিআই পিন, তো আমাদেরকে জাস্ট এইখানে ক্লিক করতে হবে। এইখানে আমাদের এটিএম কার্ডের ডিটেলস এন্টার করে নিতে হবে এবং এন্টার করে নেওয়ার পরে আমরা আমাদের ইউপিআই পিন নতুনভাবে আবার আমরা সেট করে নিতে পারবো।